এই কমেন্টটা করে তুমি শুধু আমাকে ছোট করোনি, ছোট করেছো আমার মতন যারা আছে বাকি সব নারী জাতিকে। তো আজকে একটা কমেন্টের আমি রিপ্লাই দেব। আমি নামটাও নিতে চাই না, জাস্ট তোমরা কমেন্টটা দেখো। কমেন্টটা দেখা যাচ্ছে? দেখেছো এখানে কমেন্টটা? দেখা যাচ্ছে। তো এই নামটাও আমি উচ্চারণ করতে পারি না। তো এইটা তুমি আমাকে কমেন্টটা করেছো, বিধবা মানুষের অত খাই খাই কিসের, ছেলে মেয়ের নাম নিয়ে নিজেও খাচ্ছ। তো থ্যাংক ইউ ভাই আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আমি বিধবা। আমি তো ভুলেই গেছিলাম যে আমি বিধবা। তো আমাকে যে কমেন্টটা করেছো তুমি, এটা সোশ্যাল মিডিয়ায় বলেই পারছো যে যা কিছু মনের ভাড়াস আছে বের করে দিলেই হয়ে যায়। এই প্রশ্নটাই যে এরকম একটা কমেন্ট যদি রাস্তা দিয়ে তোমার বাড়ির কোনো আত্মীয়রা, যদি কোনো বিধবা মহিলারা যদি হেঁটে যেত, তাকে যদি কেউ কমেন্টটা করতো, তাহলে তুমি কি রিপ্লাই দিতে, কি প্রতিক্রিয়া থাকতো তোমার তখন? এরকম ইজিলিভাবে হ্যান্ডেল করতে পারতে তো? মানে বলে দেওয়াটা খুব সহজ। আমার মাথায় আছে আমি বিধবা, এই যে দেখতে পাচ্ছ না সিটিটা একদম ফাঁকা, হাতে শাখা পলা নেই, এটাই কি এনাফ নয় আমার পরিচয়ের জন্য? তো এরকম নেগেটিভ কমেন্টগুলো কেন করো তোমরা? কি পাও? তোমার বাড়িতেও তো নিশ্চয়ই কেউ না কেউ আছে যে বিধবা। সবাই তো এরকম, সবার তো এই সৌভাগ্য হয় না যে সবাই একদম শাখা পলা সিঁদুর নিয়ে মরবে, একদম আলতা পায়ে নিয়ে বেনারসি শাড়ি পরে মরবে, এই সৌভাগ্যটা তো সবার হয় না। তো তোমাদের কিছু কিছু মানুষ এই ধরনের কমেন্টগুলো করো জাস্ট, মানে সোশ্যাল মিডিয়া আমি ভিডিও করছি, তোমার মতামত রাখতে হবে তাই জন্য তুমি ভিডিও কমেন্ট করতে আসো, এটা ঠিক নয়। সবার আগে তো তুমিও একটা রক্ত মাংসের মানুষ। তোমরা কিছু কিছু মানুষ আসো এই ধরনের কথাগুলো বলো, আমি ভেবে পাই না যে কেন বলো, কিসের জন্য? খাওয়া দাওয়া ছেড়ে দিলে, আমি খাওয়া দাওয়া আজকে থেকে স্টপ করে দিচ্ছি, 1 সপ্তাহ খাওয়া দাওয়া খাবো না। যদি তুমি গ্যারেন্টি দিতে পারো যে আমার স্বামী ফিরে আসবে আমার কাছে, আমার সব আগের মতন হয়ে যাবে, দেন আমি সব কিছু ত্যাগ করে দেবো, জল শুদ্ধ স্পর্শ করতে পারবো না। পারবে কেউ ওই গ্যারেন্টি দিতে? সেই মেয়েটাকে কখনো জিজ্ঞেস করেছো যে সেই ছোট্টবেলায় তার বাল্য বিধবা হয়েছে, সে কিভাবে জীবনযাপন করছে? আমি তো আজকে 36 ইয়ার্সে এসে আমার হারিয়েছে, আমি জানি আমি কি লস করেছি, সেটা আমাকে মনে করাতে হবে না। ছেলেমেয়ের মুখ দেখে আমরা বাঁচতে চাই, কারণ বাবা হারিয়েছে মাও হারাবে, সেটা কি করে সম্ভব বলো? আমি কি উপরে গিয়েও শান্তি পাবো? পাবো না তো। ভিডিও দেখতে আসো, দেখো ভিডিও ভালো ভালো, আমি আমার পরিবারকে নিয়ে, আমার ভিডিওতে কখনো কোনো নোংরা আমি কিছু করি না যেটা দেখানো যাবে না, যে সেখানে এসে নেগেটিভ কমেন্ট করতে হবে। এত কিসের জেলেসি আই ডোন্ট নো, আমি বুঝে পাই না কিসের প্রবলেমটা কিসের। কিছু কিছু মানুষ আছে এত ভালো, আমার ভিডিওতে এত ভালোবাসা আসে, এত প্রত্যেকটা ভিডিও ছাড়া মাত্রই কমেন্টের এত সুন্দর সুন্দর কমেন্ট আসে যারা ভালোবাসে, কিন্তু তার ভিতরেও কিছু কিছু মানুষ আছে, শুধু মানুষ আছে মানে বলতে হবে বলে বলো, এটা নয় না। আমি একটা জিনিসকে বুঝে পাই না যে তোমাদের ভিতরেও তো একটুখানি ফিলিংস তো আছে মনে হয়, একটু সিম্প্যাথি তো মানুষের জন্য থাকা দরকার। আমি সব সময় মনে রেখেছি ভাই আমি বিধবা, আমি মানে করিনি যে বর মরে গেল আজ 1 বছর হয়ে গেল রঙরালিয়া করছি, তা তো নয়। কাটাচ্ছি তো জীবনটা একার মতন, সন্তানদের দিয়ে বাচ্চি, এই যে ওপরে 3-3টে সন্তান, নিচে শাশুড়ি মা, রাস্তার এতগুলো 5-6টা বাচ্চা, তাদেরকে নিয়ে তো বেশ আমি জীবনটা হ্যাপি আছি। এটাই হয়তো অপরাধ আমার, এটাই নিতে পারো না তোমরা। কিন্তু এবার তোমাদের মানে তোমরা জাস্ট নিতে পারছো না, দেখতে পারছো না, তার জন্য যে আমাকে গলায় দড়ি দিয়ে ঝুলতে হবে, এটা যদি কেউ ভেবে থাকো তাহলে ভুল ভাবছো। এটা আমি পারবো না প্লিজ। ভগবানের জীবন ভগবান দিয়েছে, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতার নিয়ে। তো ভগবান জন্মটাও দিয়েছে নিজের ইচ্ছে মতো, নিজের টাইম নির্ধারিত করে, বিয়েটাও হয়েছে ঠিক যার সঙ্গে হওয়ার ছিল তার সঙ্গে, আমি চাইলেও আটকাতে পারতাম না, ঠিক আছে? আর মৃত্যুটাও হবে ঠিক সেই সময় তার মতন। তো আমি আমার এত সুন্দর মূল্যবান জীবনটা যেটা ভগবান দিয়েছে না, সেটা আমি তোমাদের জন্য নষ্ট করতে পারবো না। তো আমি বুঝে পাই না মানুষের কেন এরকম করে, এত ছোট চোখে কেন দেখো আমাদের। আমরা নারী, রক্ত মাংস এখনই কেটে দেবো রক্ত বেরোবে এই নয়, যেখান থেকে তার বেরোবে রোবট তাই নয়। আমাদের রক্ত বেরোয়, ফিলিংস আমাদেরও আছে। এরকম বারবার যদি কেউ রিপ্লাই করে তোমরা জানতে বলো যে তুমি বিধবা, তুমি এটা কেন করো, ওটা কেন করো, কিসের জন্য? একাদশী করি আমি বিধবা বলে তাই জন্য করি না যে আমাকে ফলাহার করে থাকতে হবে, আমি তাই জন্য করি না একাদশী। একাদশী করেছি, আমার ভালো লেগেছে, আমার ছেলেমেয়েরা যেটা খেতে পেয়েছে। ফলাহার করতে আমি ভাই ফলাহার করতে পারিনি, আমার ছেলেমেয়েরাদেরকে নিয়ে আমি যেটা হজম করতে পেরেছি আমি সেটা করেছি। এটা প্রমাণ করতে হবে না, সমাজের কিছু নিয়ম কানুন আমাদের উপর জোর জুলুম করে চাপিয়ে দেবে, সেটা আমরা মানতে পারবো না, ঠিক আছে? এরকম ভাবে করো না। যা দেওয়ার আমাদের, যা যাওয়ার চলে গেছে, আমাদের যা যাওয়ার চলে গেছে।
তো আমার মতন প্রত্যেকটা ঘরে, আমার বাড়িতেই আমার শাশুড়ি মা বিধবা, আমি বিধবা, আমার মা বিধবা, কিন্তু আমার মাকেও কখনো ঘুরে প্রশ্ন করি। এই কথাটা বলতে আমাদের লজ্জা লাগে যে আমার মা বিধবা। এই কথাটা আমরা মুখ থেকে উচ্চারণ করতে পারি না, আমাদের ইগোতে লাগে, আমাদের সম্মানে লাগে, আমাদের মানে কষ্ট হয় বলতে। আর তোমরা কিভাবে পারছো বলতে? কেন বলো আমি জানি না, কিসের সমস্যা তোমাদের? এত প্রবলেম বারবার কেন? এত পাবন্দি আমাদের কেন? যাদের স্বামী আছে তারা নোংরামি করে বেড়াচ্ছে, সেখানে যাও তোমরা, বলো। আজকে তো সোশ্যাল মিডিয়া খুললেই খালি দেখা যায় এর বউ ওকে ছেড়ে চলে গেছে, ওর স্বামী ওকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমরা পারিনি সেটা ভাই। আমরা জীবনযাপন করছি, বাঁচছি, সার্ভাইভ করছি আমরা। বারবার উত্তেজিত আমাকে করো না। আমি যেভাবে আছি আমাকে বাঁচতে দাও। নিজে বাঁচো, অন্যকেও বাঁচতে দাও। আর কি বলবো আমি জানি না, আমার শরীর খারাপ হয়ে যায় এইগুলো দেখলে। এই কারণে খারাপ হয় না যে তুমি আমাকে বলছো, তুমি আমার মতন হাজার হাজার নারীকে বলছো। হাজার হাজার আমার মতন এরকম আছে যারা এরকম। আমরা শখে কখনো আমরা মানে শখে এই জীবনযাত্রাটা করছি না, ভগবান দিয়েছে আমাদের কপালে লিখে, মেনে নিয়েছি, সেটাকে নিয়ে চলছি। সব থেকে বড় সন্তানদের জন্য বাঁচছি, নিজের থেকে বড় সন্তানদের জন্য বাঁচছি। ওদের যেটা ভালো লাগে সেটা খাই, নিজের ভালো লাগা দূরে সরিয়ে দিচ্ছি। ওদের সঙ্গে থাকছি, ওদের পিজা ভালো লাগে পিজা খাচ্ছি, আমার মুড়ি তরকারি ভালো লাগে, ওদের ভালো লাগে না, আমরা খাচ্ছি না। তো এইভাবে বাঁচছি। তো সেইটাকে প্লিজ রেসপেক্ট করো, রেসপেক্ট করো। এইভাবে এই সমাজের বেড়াজাল থেকে আমাদেরকে এইভাবে দূরে সরিয়ে দিও না প্লিজ। আমরাও এই সমাজেরই, এমন কোনো ক্রাইম করিনি আমরা, আমাদের স্বামীকে মেরে ফেলিনি, ভগবান এইটা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। তার জন্য এত বড় শাস্তি প্লিজ তোমরা দিও না, বাঁচতে দাও আমাদেরও। আমাদের বলো না সাদা থান পড়তে, আমাদের বলো না এটা করতে, এটা খেতে পারবে না, এখানে যেতে পারবে না, এখানে ঢুকতে পারবে না, এগুলো বলো না, কষ্ট হয় অন্তর থেকে। প্লিজ বন্ধ করো এগুলো, এই ক্রিটিসিজমগুলো বন্ধ করো, তোমাদের মানসিকতাকে বদলাও, বন্ধ করো।